ঘড়ি ধরে কিছু হয় না। আর উনি ছোট মেয়ের রূপ ধরে এসে আমাকে জানাতেন, বাবা আমি তোমার কাছে এসেছি একটু সেবা নিতে। আমাদেরকে মায়ের দর্শনটা খুব সুন্দর করে করাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি আওয়ার্স উইথ সৌসুমি। আজকে ভয়েস ওভার দিয়ে আমি আমার ভিডিও এন্ট্রোটা শুরু করলাম। আর আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়েছিলাম যেই জায়গাটা, সেটা হচ্ছে মা বিপত্তারিণীর মন্দির সোনারপুরে, যেটা সেখানে দুদিন বাদেই মা বিপত্তারিণীর পুজো, তাই বিপত্তারিণীর মন্দির আজকে ঘুরে আসলাম। আর কিছু খুব সুন্দর সুন্দর ইনফরমেশান কিন্তু তোমাদের আজকে দিলাম। ব্রতের নিয়ম কিভাবে হয় সবটাই কিন্তু এই ভিডিওতে রয়েছে। পুরো শুনি, পুরোটাই ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, এতটাই বড় বড় লেখা যে পুরোটাই পড়তে পারবে। বাহ, খুব ভালো হয়েছে। আচ্ছা, তো এবার চলো মায়ের দর্শন তোমাদেরকে করাই। মায়ের মন্দিরে আমরা কিন্তু এসেই পড়েছি, তোমাদেরকে বললাম। আর এটা হচ্ছে সিঁড়ি, তার উপর থেকে আমরা উপরের দিকে যাবো, গিয়ে মায়ের কল আসছে তোমার, চলো। মামুনিদি ফোন করতে, চলো। ধাপ উঠে উপরে চলে এসেছি। এবার তোমাদেরকে আমি মায়ের দর্শনটা করাচ্ছি, চলো যাওয়া যাক। হচ্ছে আমাদের বিপত্তারিণী মা। দেখো কত ভক্তগণ বসে আছে এখানে, অনেক ভক্তের সমাগম। পুজো এবার শুরু হবে, এবার আরতি শুরুর সময়। মায়ের আরতি শুরু হওয়ার আগে মায়ের একটা খুব সুন্দর গল্প এখানে পাঠ করা হয়, যেটা শুনলে মন তো ভরে যাবে, সাথে ওখান থেকে আর উঠে আসতে ইচ্ছা করবে না। তার কিছু কিছু অংশ আমি তোমাদেরকে শোনালাম। হয়ে পড়বে আর কবে শুয়ে পড়বে আর উঠবে না, সব লেখা হয়ে আছে। আমরা বুঝি না তাই হাঁক ফাঁক করে মরি। অ্যাস্ট্রোলজারের কাছে ছুটে যাই ভাত দেখাতে। লোকে বলে আমার ছেলে। আচ্ছা ভাবো দেখি, ছেলের জ্বর হলো, অমনি ছুটলে ডাক্তারের কাছে। তোমারই যদি ছেলে হলো তবে কাল চলে যাবো, মরে গেলে কি কেউ দেখতে আসবো পোকা কেমন আছিস? তাই যিনি তখন দেখবেন এখনই তার হাতে ছেড়ে দাও। ব্যস্ত হয়ে কি লাভ আছে? নিয়তির হাত থেকে রেহাই নেই। যা লেখা আছে তা ঘটবেই। স্বয়ং রামচন্দ্রের বিয়ের সময় বাজনা বাদ্য দিয়ে এমন মজিয়ে দিলে যে লগ্ন পার হয়ে গেল, তারপর বিয়ে হলো। লগ্নে বিয়ে হলে তো চিতাহরণ হয় না, তাই হাঁক ফাঁক না করে তাঁকে অনবরত স্মরণ করতে হয়। তাঁর স্মরণ নিলে তিনি তালকে তিল করে দিতেও পারেন, তাই ঘড়ি ধরে কিছু হয় না। আর উনি ছোট মেয়ের রূপ ধরে এসে আমাকে জানাতেন, বাবা আমি তোমার কাছে এসেছি একটু সেবা নিতে। আমি চণ্ডী, আমি এখানে বিপত্তারিণী চণ্ডী রূপ ধরে আবির্ভাব হলাম। পাঁজিতে দেখবে বিপত্তারিণী দুর্গা বলে লেখা আছে। আমি এখানে বিপত্তারিণী চণ্ডী রূপে প্রচারিত হতে চাই। যেমন কাল কেতু এসেছিল, মা মঙ্গল চণ্ডীর পূজার প্রচার হলো। বেহুলা লক্ষ্মীন্দর এসেছিল, মা মনসার পূজার প্রচার হলো। তেমনি তোমাকেও এনেছি আমার নাম প্রচারের জন্য। আমি চণ্ডী, আমি নাচে গানে খুব সন্তুষ্ট হই। তুমি সকলকে আসবার অধিকার দেবে। জেনে রেখো জগতের সবাই আমার সন্তান, কোনো জাতি ভেদাভেদ রেখো না। আর আমি তোমার ওকে ডিরেক্ট ক্যামেরাতে নাও না, প্রশ্ন করো তুমি, ঠিক প্লেন চালাবে না, বডি কি করে হলো ওকে জিজ্ঞেস করো, নিয়ে গেছি না। আমি আবার এটা বাইকও চালাই, পুলিশরা বাইক চালায়, তারপরে পুলিশরা বাইক চালায়। আমার দুটো বন্ধু আর্মিতে আছে, আর্মিতে কাজ করে। তাদের এখানেই যাবো।
দাও তোর এই ভিডিওটা আমি ওদের কাছে পাঠাবো, ঠিক আছে? আমি তাদের কাছেই দাও ওদের কাছেই বলো তোদের একটা সঙ্গী আসবে, ঠিক আছে? হ্যাঁ বড় হলে আমি চাকরি করবো, তারপরে পয়সা কামাবো, তারপরে আমি একটা নতুন ফোন কিনবো। এটার মধ্যে একটা কামড়ানো আপেল আছে। ওরে বাবা, এটার মধ্যে কামড়ানো আপেল দারুণ। আমরা না এই যে অ্যাপেলের ফোন, তাই কামড়ানো আপেল, তাই তো? অ্যাপেলের ফোনটা কামড়ানো আপেল তো? হ্যাঁ আর তোর নামটা কি একবার বলে দাও? আইফোন 330। আইফোন 330 না, তোমার নামটা কি? ওই ফোনটা তুমি কিনবে, ঠিক আছে, তোমার নামটা কি? রুদ্রনীল দাস, তাই তো? হ্যাঁ। ঠিক আছে। ওর নাম আইফোন 330। ও বাবা, দেখো ও আইফোন 330 ফোনটা কিনবে, আর এখানে এসে ওর সাথে আমার আলাপ হলো। আমি বসে রয়েছি, দেন ওর সাথে আমার আলাপ হয়েছে। আমার ভীষণ ভালো লাগছে ওর সাথে আলাপ হয়ে, ও গল্পটা দারুণ করছে। সময় সাদা রঙের বেদিটা লক্ষ্য করে মায়ের ঘরে প্রবেশ করবে, এটাকে চৌকাঠ বলে। ডিঙিয়ে মায়ের ঘরে প্রবেশ করবে, বেরোনোর সময় চৌকাঠটা পড়বে, ডিঙিয়ে বেরোবেন। মায়ের পায়ে একবার হাত দেবেন, বাইরে এসে প্রণাম করবেন, যা মনের কথা বলার মায়ের রাজমন্দিরের সামনে থেকে জানাবেন। মায়ের ঘর বা মায়ের ডান দিকের গলিতে দাঁড়িয়ে কিন্তু কেউ মনের কথা জানাবেন না। নিজের সুবিধা দেখতে গিয়ে 10 জনের অসুবিধার সম্মুখীন হতে যাবেন না। মৃন্ময়ী মাকে যখন প্রণাম করতে যাবেন তখন পা ধরে চাপ দেবেন না, মাকে দেখাবেন না, বারে বারে হাত দিয়ে প্রণাম করবেন না। পা ধরে না নিজেকে মনের কথা জানাবেন না, পা ধরে ঘষাঘষি করবেন না। ফল মিষ্টি আত্মা সিঁদুর পুজো ঝুড়ি কিচ্ছু ঠেকাবেন না। মায়ের মূর্তির বয়স কিন্তু অনেকদিন হয়ে গেল, তাই তো সাবধানে প্রণাম করবেন। কিছু গুরুত্বপূর্ণ জিনিস ঠেকানোর ব্যাপার থাকে, যিনি প্রণাম করাচ্ছেন ওনার সঙ্গে কথা বলবেন, উনি যেগুলো মায়ের গায়ে পায়ে ঠেকিয়ে দেওয়া সেগুলো ঠেকিয়ে দেবেন। নিজের দেখে কোনো কিছু মায়ের পায়ে ঠেকাতে যাবে না। আমাদের এই বিপত্তানি মায়ের মন্দিরে আমার যেটা সবথেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে মায়ের পাঠ হয়ে যাওয়ার পর, মায়ের আরতি হয়ে যাওয়ার পর মা যেই গানটা গেয়েছিল সেই গানটা কিন্তু মা চায় ভক্তদের সঙ্গে গাইতে, আর সেটা কিন্তু ভক্তদেরকে সঙ্গে গাওয়া হয়। এখানে যে ব্রাহ্মণ মশাইরা আছে তারা গায় প্রথমে, সেটা শুনে 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 ভক্তরাও কিন্তু গায়। এই জিনিসটা এখানে সবথেকে বেশি ভালো লাগে আর সুন্দর লাগে। মায়ের মন্দিরে ওদিক থেকে ঘুরে আসলাম, এবার তোমাদেরকে মায়ের মন্দিরে আশেপাশে যা যা ঠাকুর আছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। হরে রাম হরে রাম রাম রাম। এই যেই পাশ থেকে এইভাবে নেমে দেখো এদিকে যাব, সামনে ভোগ দিচ্ছে, এবার আমরা গিয়ে ভোগ নেব। ওই যে সামনে দেখো ভোগ নিচ্ছে, সরি ভোগ দিচ্ছে, সবাই কিন্তু দাঁড়িয়ে আছে ভোগ নেওয়ার জন্য, আমরাও এখন ভোগ নেব। ভোগ নেওয়া হয়ে গেছে, তারপর দেখো এই নিচটা যেখানে মা উপরে রয়েছে আর আমরা এখন নিচে রয়েছি। আর কালকে যেহেতু রথ, তাই খুব সুন্দর একটা রথ সাজিয়েছে। এই রথটা কালকে টানা হবে। এখনও এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা নেই, কালকে রথ, কালকেই হয়তো ভগবানকে নামানো হবে, বাট রথটা কিন্তু রেডি করা আছে। ভীষণই সুন্দর লাগছে রথটা। আর এই পাশে আরও অনেক 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 প্রচুর ঠাকুর আছে, এই দেখো। আমি পড়ছি, এবার ছোট্ট ভাই, ব্যাস ঠিক আছে। এই দেখো ঠাকুরের টিপটা এখানে রাখা থাকে, আর এখানে আবার একটা আয়না আছে যেখানে কিনা তোমরা দেখে নিজেদের টিপ নিজেরাই পরে নিতে পারবে। পুজো দিয়ে দেখো সন্ধ্যা হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি এবার বাড়ির উদ্দেশ্যে। এবার আমরা বাড়ি চলে যাব। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে এটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। টাটা বাই, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট একটা ব্লগে, বাই।